ধরুন আপনি অনলাইনে ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে হাজার হাজার ডলার ইনকাম করবেন বলে প্ল্যান করেছেন, স্বপ্ন দেখছেন। সেজন্য আপনাকে কিছু একটা শিখতে হবে, মানে স্কিল অর্জন করতে হবে। বাট প্রবলেম হচ্ছে আপনি জানেনই না স্কিলটা কিভাবে অর্জন করতে হয়। একে তো ইউটিউবে বা ইন্টারনেটে এত ফ্রি রিসোর্সেস অ্যাভেলেবল আছে, এগুলো দেখে শিখবেন, নাকি নিজের পকেটের পয়সা খরচ করে কোথাও গিয়ে পেইড কোনো কোর্স করবেন। মারাত্মক একটা ডিলেমা, তাই না? আজকের ভিডিওতে আমি এই কনফিউশনটা একটু দূর করার চেষ্টা করব। তার আগে বলি, আমার এই ভিডিও মেকিংয়ের পাশাপাশি আরও একটা ভালো লাগা বা প্যাশনের জায়গা আছে, সেটা হচ্ছে ট্রেনিং বা পাবলিক স্পিকিং। সো অনেক দিন ধরেই আমি বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা বিভিন্ন ইনস্টিটিউটে একটা ওয়ার্কশপ কন্ডাক্ট করি, অ্যান্ড 50টারও বেশি ওয়ার্কশপ কন্ডাক্ট করেছি সেম টপিকে, যে টাইটেলটা হচ্ছে লার্নিং হাউ টু লার্ন, যেখানে আমি মানুষকে শেখানোর চেষ্টা করি কিভাবে শিখতে হয়, মানে কিভাবে সেলফ লার্নার হতে হয়। কারণ এই ফিল্ডে আমার ভালো এক্সপিরিয়েন্স আছে, যেহেতু আমি নিজে একজন সেলফ লার্নার। আপনারা অনেকে হয়তো জানেন আমি BBA করেছি, কিন্তু কাজ করছি আইটি ফিল্ডে। সো ডেফিনেটলি আমাকে একটা বড় লার্নিং কার্ভের মধ্য দিয়ে যেতে হয়েছে। সো আমি কীভাবে সেলফ লার্নার হলাম সেটাই শেখানোর চেষ্টা করি। কারণ আমি কিন্তু একা না, আপনি দেখবেন পৃথিবীর যত সাকসেসফুল মানুষ আছে, আমার সাকসেস তো জাস্ট এতটুকু চুল পরিমাণ, বাট অনেক বড় বড় মানুষজন যারা সফলতার একদম চরম শিখরে পৌঁছেছে, তাদের বেশিরভাগ মানুষই সেলফ লার্নার। সো আমি সবাইকে ইন্সপায়ার করি সেলফ লার্নার হওয়ার, বাট সবাই কিন্তু সেলফ লার্নার হতে পারে না। সেলফ লার্নার হওয়ার জন্য আপনার প্রাইমারি, মানে মেইন মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে যে কোনো একটা ফিল্ডে চরম ইন্টারেস্ট বা আগ্রহ, যেরকমটা আমার ছিল এই আইটি ফিল্ডে। আপনার যদি কোনো ফিল্ডে আগ্রহ না থাকে বা প্যাশন না থাকে, তাহলে আপনি ওই ফিল্ডে নিজে নিজে কোনো কিছু শিখতে পারবেন না। সেকেন্ডলি, রিসোর্সগুলো খুঁজে বের করে সেগুলো শেখার যেই একটা এক্সপার্টাইজ বা অ্যাবিলিটি, সেটা দরকার হয়। এটা যদিও মানে কেউ মায়ের পেট থেকে নিয়ে আসে না, এটা আস্তে আস্তে করে গ্রো করে, যেটা সবার বেলায়ও হয় না। সো আমি আবারও বলছি, সেলফ লার্নার হওয়াটা অনেক জরুরি, এবং আপনি ফ্রি রিসোর্স দেখে শিখেন আর পেইড কোর্স করেন, দিন শেষে আপনাকে সেলফ লার্নারই হতে হবে। কারণ আপনার ওই ইউটিউব ভিডিও কিংবা আপনার কোর্সের ইনস্ট্রাক্টর কেউই আপনাকে এক্সপার্ট বানিয়ে দিতে পারবে না। আপনাকে সর্বোচ্চ ফাউন্ডেশনটা একটু স্ট্রং করে দিতে পারবে এবং কিভাবে এক্সপার্ট হতে হয় সেই পথটা দেখিয়ে দিতে পারবে, বাট দিন শেষে শিখতে হবে আপনাকে নিজেকেই। এই জন্য আমাদের এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্টুডেন্টরা দেখবেন সবসময় ইউনিভার্সিটির দোষ দেয়, হ্যাঁ আমার জব হচ্ছে না, আমার এই হচ্ছে না, ওই হচ্ছে না, ইউনিভার্সিটির দোষ, টিচারের দোষ। আসলে ব্যাপারটা এরকম না, শিখতে হয় আমাদের নিজেদের। আমরা নিজে যখন এফোর্ট দিই না, তখন আর লার্নিংটা হয় না। যাই হোক, সো সেলফ লার্নার হওয়াটা জরুরি, আমি এই ব্যাপারে এই ভিডিও শেষে আরও কথা বলবো। বাট এখন আমি বলি যে পেইড কোর্স এবং ফ্রি রিসোর্স, এই দুইটার মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে কোনটা আসলে আপনার করা উচিত। প্রথমে আসি, ইন্টারনেটে ওপেনলি বা ফ্রিলি অ্যাভেলেবল যে রিসোর্সেসগুলো আছে, সেগুলো দেখে শেখার কী কী সুবিধা আছে। প্রথম সুবিধা, এটা অবভিয়াস, ইটস ফ্রি। আপনার কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না। আপনি ইউটিউবের ভিডিও দেখছেন বা বিভিন্ন জায়গা থেকে, লিঙ্কডইন থেকে, ফেসবুক থেকে রিসোর্সেস কালেক্ট করে শিখছেন, সো কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না। আর যদি পেইড কোনো কোর্স করেন, তাহলে ভ্যারি করে যে কত থেকে কত পরিমাণে আপনাকে স্পেন্ড করতে হবে, বা ডেফিনেটলি আপনার পকেট থেকে টাকা যাবে। সো এই বিবেচনায় ফ্রি রিসোর্সই কিন্তু বেটার। সেকেন্ড বেনিফিটটা হচ্ছে আপনার লার্নিংয়ের উপর ফুল কন্ট্রোল। সো আপনি যদি ফ্রিতে কোনো কিছু শিখেন, তাহলে লেটস সে আপনি কোনো একটা স্কিল অর্জন করতে চাচ্ছেন, অ্যান্ড একটা পর্যায়ে গিয়ে আপনার কাছে মনে হলো যে আমার এইটুকুই এনাফ, এইটুকু শিখলেই হবে, আপনার যে পারপাস ছিল সেটা সার্ভ হয়ে গেছে, আপনার আর কিছু করা লাগবে না, তখন আপনি অন্যদিকে মুভ করতে পারেন। কিন্তু আপনি যদি একটা কোর্স কিনে ফেলেন এবং কোর্সের 5-6টা ভিডিও দেখার পরে কিংবা 2-3টা ক্লাস করার পরে আপনার মনে হলো যে আমার তো এইটুকুই জানার দরকার ছিল, আর জানার দরকার নেই, তখন পুরোটা টাকায় কিন্তু আপনার জলে যাবে, যেটা আপনি ফ্রি রিসোর্সের বেলায় এই প্রবলেমটা ফেস করবেন না। 3 নম্বর বেনিফিটটা হচ্ছে আপনি যে কোনো সময়ে আপনার মাইন্ড চেঞ্জ করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনার হঠাৎ করে মনে হলো আপনি গ্রাফিক ডিজাইন শিখবেন, এবং আপনি ফ্রি রিসোর্সেস দেখে শেখা শুরু করলেন, অ্যান্ড একটা পর্যায়ে গিয়ে আপনার কাছে মনে হলো যে না, গ্রাফিক ডিজাইন আমার জন্য না, আমি এটা পারছি না, আমার মনে হয় প্রোগ্রামিংয়ে ইন্টারেস্ট বেশি, আমি মনে হয় প্রোগ্রামিং করলে বেটার হবে, অথবা ওয়েব ডেভেলপমেন্টে আমি মনে হয় বেটার করব। আপনি কিন্তু ইনস্ট্যান্টলি চাইলে সুইচ করে ফেলতে পারবেন। আর যদি আপনি পেইড কোর্স করেন, তাহলে বেশিরভাগ সময় যেটা হয়, আপনাকে পেমেন্ট আগেই করে দিতে হবে, অ্যান্ড মাঝখানে যদি আপনার মনে হয় যে না, গ্রাফিক ডিজাইন তো আমার জন্য না, তাইলে আপনার আমও যাবে, ছালাও যাবে, মানে সময়টাও গেল, টাকাটাও গেল, এরপরে আপনি আবার অন্য কোনো একটা কিছুতে টাইম অ্যান্ড মানি ইনভেস্ট করা শুরু করলেন। ট্রাস্ট মি, এই বিষয়টা কিন্তু অহরহ হয় মানুষের সাথে, যে একটা জিনিস শিখতে গিয়ে মাঝখানে গিয়ে ফিল হয় যে না, এটা আমি পারবো না, বা এটা আমার জন্য না, আমি একটু সুইচ করে ফেলি। তো ওই বিবেচনায় ফ্রি রিসোর্স কিন্তু পেইড কোর্সের চাইতে মাচ বেটার। 4 নম্বর এবং ফাইনাল যে বেনিফিটটা বলবো, সেটা হচ্ছে কোনো কিছু শেখার পরে। সো আপনি যদি নিজে নিজে ফ্রি রিসোর্স দিয়ে কোনো কিছু শিখতে পারেন, তাহলে ট্রাস্ট মি, এই জিনিসটা বা এই ফিল্ডে আপনি দীর্ঘদিন কাজ করতে পারবেন, এটার সার্টিফিকেট আপনি পেয়ে গেছেন নিজে নিজেই। বাট অনেক সময় এমন হয় যে আপনি পেইড একটা কোর্স করছেন, হয়তো বা ইনস্ট্রাক্টরের চাপে কিংবা ধাক্কায় ধুক্কায় আপনি একটা কিছু শিখে ফেলছেন, শিখে শেষ পর্যন্ত চলে গেছেন, কিন্তু আপনার ওই জিনিসটা নিয়ে আগাতে গিয়ে মানে দীর্ঘ সময় পরে গিয়েও আপনার ফিল হইতে পারে যে না, এটা আমার জন্য না। কারণ কি, যখন আপনি নিজে নিজে কিছু শিখতে পারবেন, আপনার জেনুইন ভালো লাগা ওই জিনিসটাতে আছে, এটা ধরে নিতে হবে। যেমন আমি আইটিতে মানে জেনুইন ভালো লাগা আমার আছে এই ইনফরমেশন টেকনোলজি নিয়ে, যে কারণে কিন্তু এই ফিল্ডে আমি কাজ করতে পারছি। আদারওয়াইজ একটা পর্যায়ে এসে আমার মনে হইতে যায়, আরে দূর, এই বোরিং কাজকর্ম কে করতে যায়।
সো সেম জিনিসটা কিন্তু আপনার এই জায়গাতে হয়। ফ্রি রিসোর্স দিয়ে দেখবেন আমরা যখন ইউনিভার্সিটিতে শিখি তখন দেখবেন মানে পুরা 4 বছর আমরা সিএসসি পড়ি, 4 বছর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ি অথবা বিবিএ পড়ি, পড়ার পরে আমাদের কাছে মনে হয় হ্যাঁ এটা তো আমার ভালো লাগতেছে না। তো ধাক্কায় ধুক্কায় তো স্যার ঠিকই আমাদের রেজাল্ট ভালো করে করে একটা পর্যায়ে নিয়ে গিয়েছে, বাট আলটিমেটলি যখন আমরা কেরিয়ারে যাই, মানে কাজ করতে যাই, জবে যাই অথবা বিজনেস করি, যেখানেই যাই না কেন, তখন এটাকে বোরিং লাগে। বাট সেম জিনিসটা মার্কেটিং বলেন, কম্পিউটার সায়েন্স বলেন, যে কোনো জিনিস যদি আপনি নিজে নিজে শিখেন এবং আপনার মধ্যে যদি সেলফ রানিংয়ের সেই অ্যাবিলিটিটা থাকে, তাইলে দেখবেন ওইটা নিয়ে আপনি দীর্ঘদিন কাজ করতে পারবেন। সো এই জায়গা থেকেও মানে সেলফ সার্টিফিকেশনের জন্য আমার মনে হয় ফ্রি রিসোর্সেসগুলো পেইড কোর্সের চাইতে মাচ বেটার। এবার চলে আসি ফ্রি রিসোর্সের কী কী ডিসঅ্যাডভান্টেজ আছে বা কখন অথবা কার কার পেইড কোর্স করা উচিত। শুরুতেই বলে দিই, দেয়ার ইজ নো ওয়ান সাইজ ফিট অল সলিউশন, কারণ প্রত্যেকটা মানুষের লার্নিং স্টাইল ডিফারেন্ট হয়। ওকে, সো আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই যে ফ্রি রিসোর্স বা পেইড কোর্সের মধ্যে পার্থক্যটা কোথায়। সো ফ্রি রিসোর্স অনেকটা একটা ওপেন লাইব্রেরির মতো, লাইক আপনি কোনো একটা লাইব্রেরির মেম্বারশিপ নিয়েছেন এবং সেখানে হাজার হাজার বই আছে, এবার আপনি আপনার মতো করে পছন্দ করে কোনটা পড়বেন, কতটুকু পড়বেন সেটা ডিসাইড করবেন। অন দি আদার হ্যান্ড পেইড কোর্স হচ্ছে অনেকটা কোনো একটা ইউনিভার্সিটির ক্লাসের মতো। যদি আপনি কোয়ালিটি কোনো কোর্স করেন, এখানে আমি আবারও বলছি, আমি এখন যে সুবিধাগুলো বলবো পেইড কোর্সে সেগুলো হচ্ছে মানসম্মত কোর্সের। আপনি যদি মানে খুব একটা ভালো কোয়ালিটির কোর্স না, রেকর্ডেড ভিডিও 10-12টা কিনে ফেলছেন আর কোনো কিছু নাই, তাহলে ওইটা আর ফ্রি রিসোর্স একই। সো কোয়ালিটি কোর্সের ডিফারেন্সটা আমরা বলবো কিছুক্ষণ পরে। সো কোয়ালিটি কোর্স ইজ লাইক আপনি কোনো একটা টপ ক্লাস ইউনিভার্সিটিতে কোনো একটা ক্লাসে ভর্তি হয়েছেন এবং সেখানে টিচার কিউরেট করে কন্টেন্টগুলো আপনার জন্য রেডি করে যেটা আপনার যতটুকু দরকার সেই জিনিসটাই শেখাচ্ছে। সো এই হচ্ছে পেইড কোর্স এবং ফ্রি কোর্সের মধ্যে তফাৎ। সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে ফ্রি রিসোর্সের বেলায় আপনাকে সেলফ ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, যেটা অনেক কঠিন। এটা হয়তো আপনারা রিয়েল লাইফ এক্সাম্পল থেকেই বুঝতে পারবেন। স্কুল কলেজ ইউনিভার্সিটি সিস্টেম যদি আমাদের দেশে না থাকতো, তাহলে বেশিরভাগ মানুষই শিক্ষার প্রতি কোনো আগ্রহই দেখাতো না। অন দি আদার হ্যান্ড আপনি যদি একটা পেইড কোর্স করেন, অ্যান্ড আমি মোস্টলি অনলাইন বা অফলাইনে যে লাইভ কোর্সেসগুলো আছে সেগুলোর কথা বলছি, সেখানে একটা ক্লাসের টাইম বাউন্ডারি করে দেওয়া থাকে যে হ্যাঁ ওইটার সময় ক্লাস হবে, অ্যাসাইনমেন্ট বা প্রজেক্টগুলো সাবমিট করতে হবে। সো এখানে একটা ডিসিপ্লিন তৈরি করার সিস্টেম থাকে, একটা সিস্টেমেটিক ওয়ে থাকে, যেটা সেলফ লার্নার হওয়ার বেলায় থাকে না। সো এখানে আপনার স্ট্রং উইল পাওয়ার লাগবে, স্ট্রং সেলফ ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি মেনটেন করার যে অ্যাবিলিটিটা সেটা দরকার পড়বে। আই থিঙ্ক এটা বেশিরভাগ মানুষের থাকে না, এই জন্য এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। থার্ড অসুবিধাটা হচ্ছে আপনি কোন জিনিসটা কতটুকু পরিমাণে শিখবেন সেটা সম্পর্কে খুব একটা আইডিয়া পাবেন না। লেটস আপনি কোনো একটা ফিল্ড তো চুজ করে ফেলেছেন, লাইক আপনি গ্রাফিক ডিজাইন করবেন, কিন্তু গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং যে কোনো ফিল্ডেই যান, আপনি কোন জায়গা থেকে শুরু করবেন, কতটুকু পড়বেন বা কোন জিনিসটা শেখা উচিত, কোন কাজটা করলে আপনি দ্রুত শিখতে পারবেন, এই ব্যাপারগুলো সম্পর্কে আইডিয়া খুব কম পাবেন বা পেতে আপনার অনেক বেশি সময় লেগে যাবে। যেটা একটা পেইড কোর্সে খুব সুন্দর করে গুছানো একটা আউটলাইন থাকবে, একটা সিলেবাস থাকবে, যে সিলেবাস ধরে ধরে একজন এক্সপার্ট ইনস্ট্রাক্টর আপনাকে শেখাবে, যার ফলে আপনি শিওর থাকতে পারেন যে আপনি রাইট জিনিসটাই শিখছেন। 4 নম্বর অসুবিধাটা আমার মনে হয় খুবই মেজর, সেটা হচ্ছে ট্রাবল শুট, ফিডব্যাক এবং কিউএনএ। সো ধরেন আপনি নিজে নিজে কিছু একটা শিখছেন এবং কোনো একটা জায়গায় গিয়ে আটকে গিয়েছেন, কোনো একটা জিনিস হচ্ছে না। সফটওয়্যার তো এমনিতেই খুব ট্রিকারি হয়, অ্যাডোবি সফটওয়্যারগুলো স্পেশালি। লেটস সে ভিডিও এডিটিং শিখতেছেন, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, কোনো একটা জিনিস আপনি ইউটিউবে দেখছেন কিন্তু আপনার এখানে কাজ করতেছে না সামহাও। সো আপনি এটা ট্রাবল শুট করতে পারবেন না। করা যাবে না যে একেবারে তা না, কারণ বিভিন্ন ফোরাম আছে যেখানে আপনি প্রশ্ন করতে পারেন, অথবা আপনি চাইলেই আরও ইন্টারনেটে ঘাটাঘাটি করে সলিউশন বের করার চেষ্টা করতে পারেন। বাট এটা অনেক টাইম কনজিউমিং ব্যাপার এবং আপনি 100% শিওর হতে পারবেন না যে আমি এটার সলিউশন পাবোই। অনেক সময় আছে পাওয়া যায় না বা অনেক সময় লেগে যায়। অন দি আদার হ্যান্ড আপনি যদি একটা কোয়ালিটি কোর্সে ভর্তি হন, আমি কিন্তু কোয়ালিটি কোর্স বলছি, এখানে সব কোর্স একরকম হয় না। সো কোয়ালিটি কোর্সে যদি ভর্তি হন, তাহলে আপনার ইনস্ট্রাক্টর কিংবা যে সাপোর্ট টিম থাকবে তারা আপনার এই প্রবলেমটা সলভ করার জন্য খুব দ্রুত কাজ করবে। সো আপনার এখানে এই প্রবলেমগুলো সলিউশন করা অনেক ইজি হয়ে যাবে। সেই সাথে আপনি যে কাজগুলো করছেন সেই কাজগুলোর উপরে ফিডব্যাকও আপনি কিন্তু ইনস্ট্রাক্টর কিংবা যদি কোনো সাপোর্ট টিম থাকে তাদের থেকে ইজিলি পাবেন যদি কোয়ালিটি কোর্সে ভর্তি হন। এখন ফ্রিতে যে পাওয়া যায় না তা না, আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারেন, আপনার বন্ধুবান্ধবকে দেখাতে পারেন, বাট সেটা আবারও একটা হ্যাফাজার্ড একটা প্রসেস হয়ে যায়, মানে স্ট্রিক্ট কোনো প্রসেস থাকে না সেখানে আপনি ফিডব্যাক পাচ্ছেন বা এরকম কিছু। অথবা কিউএনএর বেলাতেও সেম, আপনি কোনো ফোরামে বা গ্রুপে পোস্ট করলেন, সেটা রেসপন্স পাইতেও পারেন, নাও পেতে পারেন, কিন্তু যদি কোয়ালিটি কোর্সে ইনস্ট্রাক্টরের কাছে প্রশ্ন করেন তাহলে ডেফিনেটলি আপনি উত্তর পাবেন। সো এই জায়গাতেও এই ফ্রি রিসোর্সেসগুলোর এটা একটা বড় অসুবিধা। 5 নম্বর অসুবিধাটা হচ্ছে ফ্রি রিসোর্স দেখে শেখাটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক লম্বা সময় লেগে যায়, যেটা কোয়ালিটি পেইড কোর্সে গেলে এত টাইম লাগে না। 6 নম্বরে আছে পেয়ার নেটওয়ার্কিং না করতে পারা। সো ফ্রি রিসোর্স দিলে আপনি ইন্টারনেট থেকে শিখতেছেন নিজের মতো করে একা একা, সো কারোর সাথে নেটওয়ার্কিং অত ভালোভাবে হয় না, যদি না আপনার এক্সট্রা নেটওয়ার্কিং এর স্কিল থাকে তাহলে। আর যদি আপনি কোর্স করেন তাহলে সেখানে অন্যান্য স্টুডেন্টরা থাকবে, সো পেয়ার নেটওয়ার্কিংটা ভালো হবে, সেই সাথে ইনস্ট্রাক্টরের সাথে আপনার নেটওয়ার্কিং ভালো হবে, যেখানে ভালো অপরচুনিটি ক্রিয়েট হতে পারে।
এটার ইমিডিয়েট পরের যে অসুবিধাটা সেটা হচ্ছে আপনার কাজের যে অপরচুনিটি বা জব অপরচুনিটি সেটা কিন্তু ফ্রি রিসোর্স দেখে শেখার পরে আপনাকে নিজে নিজেই খুঁজে নিতে হবে। অন দি আদার হ্যান্ড আপনি যদি একটা কোয়ালিটি কোর্সে ভর্তি হন তাহলে সেখানে ইনস্ট্রাক্টর কিংবা আপনার যে পিয়ার থাকবে তাদের সাথে ডিসকাস করে নেটওয়ার্কিং করে আপনি জব বা কাজের অপরচুনিটি এই পেইড কোর্সে পেয়ে যাবেন। আবারও বলছি যদি কোয়ালিটি কোর্স হয় তাহলে। ফাইনালি ফ্রি রিসোর্সের একটা ছোট্ট অসুবিধা সেটা হচ্ছে সার্টিফিকেট। বাট ট্রাস্ট মি, আমি খুব স্ট্রংলি বলছি শুধুমাত্র সার্টিফিকেটের জন্য কখনোই কোনো কোর্সে ভর্তি হবেন না, এটা হাইলি ডিসকারেজ করছি আমি। কারণ সার্টিফিকেট মিনস লিটারেলি নাথিং। আপনার যদি স্কিল থাকে তাহলে সার্টিফিকেট দিয়ে কিচ্ছু হবে না। বাট স্টিল কিছু মানুষ আছে যে হ্যাঁ আমি স্কিলটা অর্জন করছি, সাথে আমার একটা রিকগনিশন দরকার। সো এই রিকগনিশনটা আপনি পেইড কোর্সে গেলে পাবেন, যেটা ফ্রি রিসোর্সে পাবেন না। তো এই ছিল ফ্রি রিসোর্সের সুবিধা এবং অসুবিধা। আর পাশাপাশি আপনারা একটা কোয়ালিটি পেইড কোর্সের কথাও যদি বলেন সেটারও কি সুবিধা অসুবিধা আছে সেটাও আপনারা জেনে গেলেন। এখন আমি কিছুক্ষণ আগে যে কথাটা বলেছিলাম, দেয়ার ইজ নো ওয়ান সাইজ ফিট অল সলিউশন। আপনাকে নিজেকে ডিসাইড করতে হবে যে আপনি আসলে কোনটা করবেন। তবে আমি হাইলি রিকমেন্ড করবো আপনাদেরকে যে দুইটাকে ব্ল্যান্ড করে যদি আপনারা শিখতে পারেন তাহলে বেস্ট লার্নিং আউটপুটটা আপনারা পাবেন। ইউটিউব দেখে বা অন্যান্য রিসোর্স দেখে ফ্রিতে আগে একটু ট্রাই করেন, দেন যখন দেখবেন যে হ্যাঁ এই কন্টেন্টটা বা এই ফিল্ডে আমার কাজ করার আগ্রহ আছে, এখন আমার একজন এক্সপার্টের গাইডলাইন দরকার, মেন্টরশিপ দরকার, তখন আপনারা কোনো কোয়ালিটি পেইড কোর্সে ভর্তি হতে পারেন। এখানে কোয়ালিটি শব্দটা আমি বারবার এই জন্যই মেনশন করছি যে সব কোর্স কিন্তু মানসম্মত হয় না। আপনি যদি কোনো একটা লেটস সে প্রি রেকর্ডেড কোর্স কিনে ফেললেন যেটাতে কোনো সাপোর্টেরও ব্যবস্থা নেই, কিচ্ছু নাই, জাস্ট আপনি কোর্সটা কিনলেন, একটা ভিডিওর বান্ডেল আপনি পেয়ে গেলেন, দ্যাটস ইট। ওইটা কিন্তু ফ্রি রিসোর্সের বরাবরই জাস্ট আপনাকে ওখানে সাজিয়ে গুছিয়ে একটা প্লেলিস্ট দিয়ে দেবে। আর এই সাজানো গোছানো প্লেলিস্ট কিন্তু এখন ইউটিউবেও পাওয়া যায়। সো ডেফিনেটলি আপনি যদি পেইড কোর্স কিনেন তাহলে দেখতে হবে আপনি সেখানে এক্সট্রা কোনো ভ্যালিউ পাচ্ছেন কি না। ফর এক্সাম্পল যে সুবিধাগুলোর কথা বললাম, যে আপনি ইনস্ট্রাক্টরের কাছ থেকে সাপোর্ট পাচ্ছেন কি না, জব অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে কি না আপনার সেখান থেকে, সেই সাথে আপনি যে ইনস্ট্রাক্টরের দেখে শিখছেন সে আসলে কতটুকু এক্সপার্ট, সে আসলে কতটুকু ইন্ডাস্ট্রি সম্পর্কে জানে, আপনাকে কতটুকু গাইড করতে পারবে বা তাদের সাপোর্টটা কতদিন পর্যন্ত পাবেন, এই টাইপের অনেকগুলো বিষয় বিবেচনা করে দেখে শুনে বুঝে তারপরে হচ্ছে পেইড কোর্সে ভর্তি হবেন। হুটহাট পেইড কোর্স কিনে ফেলা উচিত না। সো অনেকেই হয়তো বুঝতে পেরেছেন যে এই পুরো ভিডিওটার পারপাসটা কি। আপনারা অনেকেই হয়তো জানেন কিছুদিন আগেই আমি ভিডিও এডিটিংয়ের উপর একটা কোর্স লঞ্চ করেছি, যেটা একটা লাইভ কোর্স, এবং আমার 3টা ব্যাচ অলরেডি রান হচ্ছে, প্রথম 2টা যদিও অলমোস্ট শেষের দিকে। সো এই কোর্সটা লঞ্চ করার পরে এই প্রশ্নটা আমি প্রচুর পেয়েছি যে সোহাগ ভাই আপনি নিজেই তো আমাদেরকে সেলফ লার্নার হওয়ার জন্য বা ফ্রি রিসোর্স দেখে শেখার জন্য ইন্সপায়ার করেন, তাহলে আপনি কেন এখন পেইড কোর্স লঞ্চ করলেন? সো এইটার জন্যই মূলত আমি ব্রেকডাউনটা করলাম যে কেন আপনার ফ্রি রিসোর্স দেখে শেখা উচিত অথবা কেন আপনার পেইড কোর্স করা উচিত। কিন্তু আমি যে কোয়ালিটির কথা বলছি আলহামদুলিল্লাহ সেই কোয়ালিটি আমি মেনটেন করতে পারছি এই কোর্সে। সোফার আমরা সেরকমই রেসপন্স পেয়েছি, কারণ আমাদের স্টুডেন্টরা প্রপারলি শিখতেও পারছে, পাশাপাশি তাদেরকে জব অপরচুনিটিসও আমরা ক্রিয়েট করে দিচ্ছি, এবং সবার কথা শুনে মনে হচ্ছে যে আমাদের কোর্সটা আসলে মানসম্মত। সো আমরা এখন 4th ব্যাচ অ্যানাউন্স করেছি ভিডিও এডিটিংয়ের, আপনারা চাইলে এনরোল করতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশনে সব ডিটেল সহ লিঙ্ক দিয়ে দেবো। বাট আবারও বলছি, শুধু আমার কোর্সের কথা আমি বলছি না, আপনি যে কোনো কোর্সে যখন ভর্তি হবেন তখন দেখবেন যে ফ্রি রিসোর্স থেকে আপনি যা যা পাচ্ছেন এর বাইরে পেইড কোর্সে এসে আপনি এক্সট্রা কোনো ভ্যালু পাচ্ছেন কিনা। যদি সেই কোর্সে এক্সট্রা ভ্যালু থাকে কেবল তাহলেই আপনি পেইড কোর্সে ভর্তি হবেন, আদারওয়াইজ শুধু শুধু পেইড কোর্সে ভর্তি হওয়ার দরকার নাই। কারণ এখন ইউটিউবে, ফেসবুকে, লিঙ্কডইনে বা অন্য যে কোনো প্ল্যাটফর্মে গুগলে সার্চ করলে আপনি দেখবেন যে কোনো বিষয়ের উপর, পৃথিবীতে এমন কোনো বিষয় বাদ নাই যেটার উপরে ফ্রি রিসোর্স আপনি অনলাইনে পাবেন না। সো ডেফিনেটলি আগে ফ্রি রিসোর্স দেখে শেখার ট্রাই করেন, তারপরে যদি না পারেন কিংবা আপনার যদি আরও এক্সপার্ট লেভেলে যেতে মন চায় অথবা যদি আপনার ওই এক্সট্রা যে হেল্পটা সেটা দরকার হয় তাহলে আপনি পেইড কোর্সে যাবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।